আজকে আমরা কথা বলবো একটা বেশ জনপ্রিয় মালয়ালম সিনেমা নিয়ে, প্রেমালু। মানে যেটা এই ২০২৪ সালে রিলিজ হলো আর কি। হ্যাঁ, দারুণ সাড়া ফেলেছে কিন্তু। আমাদের কাছে এটার একটা ইউটিউব ব্যাখ্যাও আছে। হ্যাঁ, একদম। আর আইএমডিবি রেটিংও দেখলাম বেশ ভালো, 8.1। গুগল ট্রেন্ডিংয়েও তো ছিল মুক্তির পরপরই। গল্পটা খুব সাধারণ, কিন্তু কি বলো, অসাধারণ হয়ে উঠেছে, তাই না? ঠিক তাই। আসলে গল্পটা তো শচীন নামের এক তরুণকে নিয়ে। মানে জীবনের নানা পর্যায়ে সে দেখেছে প্রত্যাখ্যান, বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে। হুম। তো আমরা দেখব কিভাবে এই প্রত্যাখ্যান, বন্ধুত্ব আর কিছুটা ভাগ্য এই সব মিলিয়ে একটা প্রেমের গল্প তৈরি হয়। আচ্ছা, গল্পের শুরুটা তো ওর কলেজ জীবন দিয়ে, তাই না? অঞ্জলি নামের একটি মেয়েকে সে প্রপোজ করতে যায় কিন্তু। হ্যাঁ, কিন্তু জানতে পারে যে অঞ্জলি ওরই বন্ধু জেইনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। এটা একটা বড় ধাক্কা ছিল ওর জন্য। শুধু তাই নয়, এরপর ওর ইউকে ভিসাও তো বাতিল হয়ে যায়। মানে পরপর দুটো বড়সড় ধাক্কা খেলো। একদম। আর এই কারণেই হয়তো শচীন শুরুতে একটু যেন দিশাহারা হয়ে পড়ে। জীবন নিয়ে কি করবে বুঝতে পারে না। তখন ওর বন্ধু অমল ডেভিস ওকে একটা বুদ্ধি দেয়। হ্যাঁ, হায়দ্রাবাদে গেট কোচিং নিতে যেতে বলে। হ্যাঁ, গেট মানে তো ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষা। কিন্তু শচীনের লক্ষ্য পড়াশোনার থেকে বেশি ছিল, মানে ওই পরিস্থিতি থেকে পালানো আর কি। আর সেখানেই এন্ট্রি হয় গল্পের নায়িকার, রিনু। রাইট। রিনু যে কেরালা থেকে হায়দ্রাবাদে এসেছে নিজের মতো করে বাঁচবে বলে। একটা আইটি কোম্পানিতে চাকরি করে সে। ওদের প্রথম দেখা হওয়ার সিনটা কিন্তু বেশ মজার ছিল, ওই বিয়ের অনুষ্ঠানে, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, অমলের ওই বেপরোয়া ড্রাইভিং, প্রায় একটা অ্যাক্সিডেন্ট তো হয়ে যাচ্ছিল। আর ওই গন্ডগোলের মধ্যেই শচীনের সাথে রিনুর প্রথম দেখা। শচীন তো প্রথম দেখাতেই ফিদা। যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট আর কি। এরপর নানা ঘটনায় ওদের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। শচীন তো হায়দ্রাবাদেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, রিনুর কাছাকাছি থাকবে বলে একটা চিকেন শপে কাজও নেয়। আর ওর কাছাকাছি একটা পিজিতে থাকতে শুরু করে। কিন্তু গল্পে একটা নতুন মোড় আসে যখন রিনুর অফিসের টিম লিড আদি। আদিও রিনুকে পছন্দ করতে শুরু করে, তাই তো? আর শচীনকে সে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে। ঠিক, মানে একটা হালকা ট্রায়াঙ্গুলার ব্যাপার তৈরি হয়। তবে শচীনের দিক থেকে একটা ঘটনা খুব গুরুত্বপূর্ণ। কোনটা? ওই ট্রেনের ঘটনাটা। হ্যাঁ, যখন শচীন জানতে পারে রিনু অসুস্থ, ট্রেনে করে বাড়ি ফিরছে, সে হুট করে স্টেশনে ছুটে যায় ওষুধ দিতে। আর ট্রেন ছেড়ে দিলে সেও হুট করে উঠে পড়ে, শুধুমাত্র রিনুর সাথে আরেকটু সময় কাটাবে বলে। এটা কিন্তু বেশ ইম্পালসিভ একটা কাজ। তা তো বটেই, এটা ওর চরিত্রের একটা দিকও দেখায়। আবার হয়তো বারবার প্রত্যাখ্যাত হওয়ার পর একটা মরিয়া চেষ্টাও। সেই রাতেই তো সে ঘুমন্ত রিনুকে ভালোবাসার কথা বলে ফেলে। যদিও রিনু সেটা শুনতে পায় না, কিন্তু এরপর যখন শচীন সরাসরি রিনুকে প্রপোজ করে তখন। তখন রিনু ওকে প্রত্যাখ্যান করে, বলে যে শচীন ওর শুধুই ভালো বন্ধু আর সে সবসময় ওকে বেবিসিট করতে পারবে না। এমনকি আগের রিজেকশনের কথাও মনে করিয়ে দেয়। এটা শচীনকে ভীষণভাবে কষ্ট দেয় নিশ্চয়ই। অবশ্যই, কারণ এবার শুধু প্রত্যাখ্যান নয়, ওর আত্মসম্মানেও লাগে ব্যাপারটা। রিনুর দিকটা অবশ্য ভাবার মতো। সে কি সত্যি শুধু বন্ধুত্ব চেয়েছিল, নাকি শচীনের ওই অগোছালো ইমেজটা? বা হয়তো একটা প্রতিষ্ঠিত কাউকে খুঁজছিল, কে জানে। হতে পারে। এই ঘটনার পর তো শচীন চেন্নাই চলে যায়। কিন্তু গল্প তো ওখানে শেষ হয় না। কার্তিকার বিয়েতে ওদের আবার দেখা হয়। হ্যাঁ, আর সেখানে আরেকটা নাটকীয় মোড়। আদি সবার সামনে রিনুকে প্রপোজ করে বসে। আর রিনু আদিকেও প্রত্যাখ্যান করে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। একদম, এটা বুঝিয়ে দেয় যে রিনুর সিদ্ধান্তগুলো ওর নিজের। সে প্রতিষ্ঠিত আদিকেও গ্রহণ করল না। আর একদম শেষে এয়ারপোর্টের ওই সিনটা, শচীন ফাইনালি ইউকে যাচ্ছে। আর রিনু ওকে সি অফ করতে আসে এবং শেষ পর্যন্ত নিজের ভালোবাসার কথা স্বীকার করে। ওরা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আচ্ছা, ওই যে ফ্ল্যাশব্যাক সিনটা দেখায় শেষে, হ্যাঁ, যেখানে দেখা যায় অনেক আগে নেহারিকার ছাদ থেকে যে বিয়ার ক্যানটা পড়েছিল, সেটা আসলে শচীনের মাথাতেই লেগেছিল। ওটা কি তাহলে নিয়তির ইঙ্গিত যে ওদের দেখা হওয়াটা লেখা ছিল? হয়তো সিনেমাটা দুটো দিকই খোলা রাখছে। একদিকে শচীনের এই লেগে থাকা হালনা ছাড়া মনোভাব, যার জন্য শেষমেশ ভালোবাসাটা সে পেল। আর অন্যদিকে হয়তো ভাগ্য বা নিয়তিও একটা ভূমিকা পালন করেছে, কে বলতে পারে। তাহলে মোটের উপর গল্পটা এই দাঁড়ালো যে জীবনে প্রত্যাখ্যান আসতেই পারে, কিন্তু নিজের অনুভূতির প্রতি সৎ থেকে চেষ্টা চালিয়ে যাওয়াটাই আসল। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? একটা সম্পর্ক তৈরি হওয়ার পেছনে কোনটা বেশি জরুরি? প্রথম দেখায় ভালো লাগা, নাকি সমাজের চোখে সঠিক একজন সঙ্গী, নাকি সময়ের সাথে তৈরি হওয়া ওই মানসিক টানটা? আর ভাগ্য বনাম চেষ্টা, কোনটা শেষ পর্যন্ত জয়ী হয়? এই ভাবনাটা না হয় দর্শকদের জন্যই তোলা থাকলো।